মোহিনী একাদশী। মোহিনী একাদশী সম্পর্কে কিছু আলোচনা। বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী একাদশী ব্রত পালিত হয়ে থাকে। মোহিনী কথার অর্থ হল মায়াবিদ্যা বা মনোহারিণী। এই মোহিনী একাদশী ব্রত কোনো মনুষ্য পালন করলে এই সংসার থেকে সে মোহমুক্ত হয়, সমস্ত মায়া পাশ ছিন্ন করে সে মুক্তির পথে এগোতে থাকে। মোহিনী একাদশী সম্পর্কে ভগবান রামচন্দ্র বশিষ্ঠ মুনিকে প্রশ্ন করলেন যে মোহিনী একাদশী করলে কী ফল অনুষ্ঠিত হয়। বশিষ্ঠ মুনি রামচন্দ্রকে বললেন যে এই মোহিনী একাদশী পালন করলে জীব মোহমুক্ত হয়, অর্থাৎ এই সংসারের মায়া পাশ সমস্ত কিছু ছিন্ন করে সে ভগবানের দিকে ধাবিত হয়, অর্থাৎ সে মুক্তিপথযাত্রী, মুক্তির দিকে যাত্রা করে। আবার এটাও বলা হয়েছে প্রাচীনকালে সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নগরে চন্দ্রবংশীয় রাজা ধৃতিমানের রাজত্বে বিষ্ণুভক্ত ধনপালের কনিষ্ঠ পুত্র ধৃষ্টবুদ্ধি ছিলেন, কিন্তু তিনি ন্যায়বান এবং ধর্মনিষ্ঠ ছিলেন না। তাই তাকে রাজ্য থেকে প্রজাবর্গ বিতাড়িত করেন এবং রাজ্য থেকে তিনি বিতাড়িত হয়ে বনে জঙ্গলে তিনি ঘুরতে থাকেন। অনাহারে অর্থাহারে তিনি ঘুরে বেড়ান। অবশেষে একসময় ঘুরতে ঘুরতে তিনি কৌণ্ডিল্য মুনির আশ্রমে গিয়ে উপস্থিত হন এবং কৌণ্ডিল্য মুনির আশ্রমে গিয়ে তিনি মুনিবরকে প্রশ্ন করেন, মুনিবর, আমি অনাহারে অর্থাহারে জর্জরিত হয়ে আছি এবং রাজ্য থেকে বিতাড়িত হয়ে আছি এবং আমি মরণাপন্ন। এই সময় আমি কি করলে মুক্তি পাব? দয়া করে আপনি আমার মুক্তির পথ আমায় বলে দিন। মুনিবর বললেন, আপনি এই শুক্লপক্ষের বৈশাখের শুক্লপক্ষে যে মোহিনী একাদশী, সেই মোহিনী একাদশী ব্রত আপনি পালন করুন। দেবী একাদশীর কৃপায় আপনি মুক্তি পাবেন, অর্থাৎ মোহিনী একাদশীর গুণে আপনার সমস্ত দুঃখ দুর্দশা সমস্ত কিছু লাঘব হয়ে আপনি বিষ্ণুলোকে গমন করতে পারবেন। তাই মুনিবরের কথা শুনে তিনি তার কথা মতন বৈশাখের শুক্লপক্ষের যে মোহিনী একাদশী, সে একাদশী ব্রত তিনি পালন করলেন। তিনি যখন মৃত্যুবরণ করেন সেই সময় তার যাত্রা হয় বৈকুণ্ঠ লোকে শ্রীবিষ্ণুর কাছে। আবার এই মোহিনী একাদশী তিথিতে ভগবান শ্রীবিষ্ণু মোহিনী রূপ ধারণ করেছিলেন। সমুদ্র মন্থনের সময় যে অমৃতের কলস সমুদ্র থেকে উত্থিত হয়, সেই অমৃতের কলস ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করে দেবতা এবং অসুরদের মধ্যে বন্টন করেছিলেন এবং দেবতারা এই অমৃত সুধা পান করে অমরত্ব লাভ করেছেন। পরবর্তীকালে ভগবান শ্রীবিষ্ণু ভস্মাসুরকে বধ করেন। ওং নমঃ ব্রহ্মণ্য গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ।